এখানে কাজ চলছে, এখানে আলু ছাড়ানো হচ্ছে, মিক্স ভেজ হবে। আর এখানে বেগুন আছে, বেগুনি হবে। এটা কি তরকারি? এটা কি হবে? হ্যাঁ, পাঁচ তরকারি। চাল কুটাই দিব। দিকটা করে রান্নার ইয়ে হচ্ছে, আমরা দেখি কি কি রান্না হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে। আমি হেঁটে হেঁটে আসবো, ছোট্টদা নাকি? কি হচ্ছে এটা? ডাল। আইটেম কি কি আছে? আইটেম আছে বেগনি, তারপরে হচ্ছে তোর সাদা ভাত, ভেজ ডাল, পঞ্চরত্ন, পোস্ত, ছানা ডালনা, চাটনি, পাঁপড়, পায়েস। আমার ছোট্ট বই রাখো। না না, শুধু রান্না, করা হচ্ছে ভেজ ডাল। আবার নাড়াও, এখন নাড়াও, নাড়াও। এইখানে থাকবো না আমরা। কি বলছো? ছোটদা বলছে এখানে থাকবে না। আর ছোটদা রান্নার এত ডিমান্ড বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, লাস্টে আমাদের কি হয়তো পাত্তা দেবে না ছোটদাকে ফোন করলে, যে ছোটদা রান্না করে দিয়েছে। ছোটদার হাতে রান্না আমাদের কাটোয়া ফেমাস। ছোটদা ভালোই রান্না করবে। কি দিচ্ছ? গরম মশলা, ঘি। সেন্ট তো দুর্দান্ত বেরিয়েছে গো। হ্যাঁ, সেন্টটা একদম মমা করছে। ছোট্টদা নিজেই একা হাতে সবকিছু রান্না করছে, যেরকম করে আর কি প্রতি অনুষ্ঠানে। এটা গন্ধ তো দারুণ বেরিয়েছে। হ্যাঁ, ওই জন্যই সবাই নাম করে তোমার, বুঝলা? কালারটা দুর্দান্ত কালার, লাল লাল ঝাল ঝাল। সবকিছু নিরামিষ, তাই তো? হ্যাঁ, বাড়ির পুজো হচ্ছে, সবই নিরামিষ। এটা চাটনির জন্য টমেটো পেস্ট, শুকনো লঙ্কা, অনেক মশলা দেওয়া আছে। ছোটদা কজন রান্না হচ্ছে? 150 জন খাবে, সেই অনুযায়ী রান্না করছে ছোটদা। এ কি আছে? আমসত্ত্ব। মালটা এখন পাতলা আছে, টাইট হয়ে যাবে নাকি পরে? টকবক টকবক করে ফুটছে। চাটনি একদম রেডি। পোস্তটাও সেই লেভেলের গন্ধ বেরিয়েছে। তো দেখালাম ছোটদা রান্না করার প্রসেসটা।
তো খেয়ে বলবো এবার কেমন হয়েছে। কিন্তু তার আগে আমি তো স্নান করতে ভুলেই গেছি, তো স্নানটা করে আসছি, আবার দেখা হচ্ছে। তো চলো আমি স্নান করে রেডি হয়ে গেছি, তো ভিতরে যাবো, ভিতরে গিয়ে ব্লগটা শুরু করবো। কিন্তু তার আগে তো তোমাদের বলাই হয়নি যে আজকে ব্লগটা কিসের ব্লগ। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা হচ্ছে আমার একটা মেসোর বাড়ি। তো ওই বাড়িতে আজকে গৃহপ্রবেশ হবে, নতুন বাড়ি গৃহপ্রবেশ হবে। তাহলে চলো আজ ব্লগটা শুরু করি। এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ। ওপরে দেখো তিরপল টাঙানো আছে, লোকজনের খাওয়া দাওয়া হচ্ছে, আর নিচে পুজো হচ্ছে, জগৎবন্ধু পুজো। তো সবই দেখাবো তোমাদের, চলো ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, আর খাওয়া দাওয়া তো আছেই, মেনুটাও তোমাদের সামনে তুলে ধরবো কি কি মেনু আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, সামনে ডিজাইনটা তো ভালোই করেছে, আর দুপাশে দুটো স্বস্তিক চিহ্ন আর কলা গাছ লাগানো আছে, আর দরজার সামনে ফুল আর আম পাতা দিয়ে সাজানো আছে। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখা হচ্ছে। You said you were holding for me, but I'm in this frustration. Baby, don't be sorry for me. Gonna just prove this story. চলো বাড়ির পুজো শেষ আর রান্না বান্না সবই কমপ্লিট। তাহলে এবার খাওয়ার জায়গায় যাওয়া যাক। তাহলে উপরে যাব, তো তোমরা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা ছাদে যাব, যেখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সামনে খাওয়া দাওয়ার এখানে বসে পড়েছে, আর উপরে তো তিরপল টাঙানো আছে, যদিও ওটা আমরা টাঙিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আর মেনুটা যদি দেখো তোমরা, তো এখানে হচ্ছে আলু পোস্ত আছে, আর ওদিকে আছে চাটনি, পায়েস, আর আছে মিক্স ভেজ, ভেজ ডাল, আর হচ্ছে ছানার ডালনা, আর আছে বেগুনি, স্যালাড, আর পাঁপড়, রসগোল্লা, মিষ্টি তো থাকবেই, আর এদিকে আছে সাদা ভাত। খেতে বসে পড়েছি, ছোটদার রান্না কেমন হয়েছে তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার পাশে দেখতেই পাচ্ছ যে সুজিতদা বসে আছে, সুজিতদা তো খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছে। তো চলো খাওয়া যাক। তো আমাদের প্রথমে চলে এসেছিল বেগুনি, গরম সাদা ভাত আর ভেজ ডাল। লেবুটা এভাবে চিপে ডাল দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল। তারপরে খাওয়ার পরে চলে এসেছিল আমাদের ছ্যাঁচড়া বা পঞ্চরত্ন। তো পঞ্চরত্ন চলে আসলো, আমার এখনো বেগুনিটা খাওয়াই শেষ হয়নি। তো বেগুনিটা তাড়াতাড়ি খেয়ে নেবো, দিয়ে খাওয়ার পর পঞ্চরত্নটা দিয়ে খাবো। পঞ্চরত্নটা তো সেরা করেছিল, পঞ্চরত্ন ডাল দিয়ে একটা বাইট নিলাম, সেরা লাগলো খেতে। তো খাওয়ার পরে আমাদের তারপরে চলে আসলো সবারই প্রিয় পোস্ত। পোস্তটা তো খেতে মারাত্মক ছিল। ছোট্টুদা আসলে, ছোট্টুদার সব রান্নাই দুর্দান্ত লেগেছে আমার। তো তোমরা ছোট্টুদাকে তোমাদের অনুষ্ঠানের জন্য তোমরা বলতেও পারো। আর তারপরে খাওয়ার পরে চলে আসলো আমাদের হচ্ছে ছানার ডালনা। ছানার ডালনা তো খুব দুর্দান্ত সফট ছিল, আর খেতেও খুব ভালো ছিল। তো খাওয়ার পরে তারপরে চলে আসলো আমাদের পাঁপড় আর চাটনি। চাটনিটা হচ্ছে আমসত্ত্ব, খেজুর, আর কিশমিশ, কাজু দিয়ে চাটনি। তো খেতে তো অসাধারণ লাগলো। তারপরে চলে আসলো পায়েস আর মিষ্টি। পায়েসটা গোবিন্দভোগ চালের পায়েস, আর তার সঙ্গে ছিল কাজু কিশমিশ। তো পায়েসটা আমি অনেকটাই খেয়েছিলাম। শেষ, তো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও।